হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার লেসন। ওকে, তাহলে আমরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা লাস্ট লেসনটাতে যেটা দেখেছিলাম যে গ্রাফিক ডিজাইন কি, ইলাস্ট্রেশন কি, গ্রাফিক ডিজাইনে ইলাস্ট্রেশনের ব্যবহার কি এবং ডিফারেন্ট টাইপ অফ ইলাস্ট্রেশন, রাইট? ডিফারেন্ট টাইপ অফ ইলাস্ট্রেশনের মধ্যে আমরা যেটা দেখেছি তা হচ্ছে ভিন্টেজ অ্যান্ড রেট্রো, children's book illustration, 3D illustration, flat illustration, cartoon illustration, fashion, line art, realism, caricature. এইসব ইলাস্ট্রেশন আমরা দেখেছি। আজকে আমরা জাস্ট এখান থেকে কিছু কিছু ইলাস্ট্রেশন কি ধরনের হয়ে থাকে এগুলো দেখব এবং বাকিটা আমরা নিজেরা একটু খুঁজে দেখব যে এগুলো কি ধরনের হয়ে থাকে এবং এখান থেকে আমরা কয়েকটা প্রজেক্ট আমাদের এই কোর্স শেষে দেখতে পাবো বা নিজেরাও শিখতে পারবো এবং এটার মধ্যেই থাকছে কয়েকটা প্রজেক্ট। তার মধ্যে আমরা এখানে লাইন আর্ট দেখতে পাচ্ছি, ফ্ল্যাট ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, কার্টুন ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি এবং আমরা আরো যেটা করব সেটা হচ্ছে পোর্ট্রেট ইলাস্ট্রেশন। তাহলে দেখা যাক, আমরা আমাদের পরের লেসনে চলে যাই। সেটা হচ্ছে পরের পেজে যেটাকে বলে ভিন্টেজ অ্যান্ড রেট্রো স্টাইল, যেখানে কিনা আমরা এখানে কিছু ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি। ভিন্টেজ অ্যান্ড রেট্রো স্টাইল গুলোতে ইলাস্ট্রেশনটাতে কালার গুলো একটু পুরনো টাইপের বা একটু মিউট টাইপের কালার গুলোকে ইউজ করা হয় এবং একটু আগেকার দিনের যে ইলাস্ট্রেশন গুলো যেমন হয়ে থাকে কালার কম্বিনেশন গুলো আমরা এইভাবে বা এই কালার গুলোকে ইউজ করে যে ধরনের ইলাস্ট্রেশন করি এগুলোকে বলা হয় ভিন্টেজ অ্যান্ড রেট্রো ইলাস্ট্রেশন। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট ইলাস্ট্রেশন। ফ্ল্যাট ইলাস্ট্রেশনটা এখনকার খুবই ট্রেন্ডি একটা টপিক। এখানে দেখা যাচ্ছে আমরা ফ্ল্যাট ইলাস্ট্রেশনটা গ্রাফিক্সের বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি। শুরুতেই বলেছি ফ্ল্যাট ইলাস্ট্রেশন আমরা গ্রাফিক ডিজাইনের যে অভিব্যক্তিটা এটা প্রকাশ করার জন্য ইউজ করে থাকি, যেটা কিনা আমাদের লেসন রিলেটেড বা আমাদের ডিজাইন রিলেটেড কথাগুলোকেই এক্সপ্রেস করে থাকে। এখানে আমরা জাস্ট ফ্ল্যাট কিছু ডিজাইন করে থাকি যেটা দিয়ে আমাদের ডিজাইনটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ, আরো বেশি সুন্দর করে তোলে। এরপর আছে লাইন আর্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট সিম্পলি কিছু স্ট্রোক বা কিছু লাইন এবং খুবই কম কিছু কালার অ্যাপ্লাই করে খুবই সুন্দর কিছু আর্ট ওয়ার্ক ক্রিয়েট করা হয়েছে। এটাকে বলা হচ্ছে লাইন আর্ট, যেটা কিনা সিম্পলি লাইন দিয়ে ক্রিয়েট করা এবং কিছু কিছু কালার কোথাও ইউজ করা হয়েছে, বাট কালার ইউজ না করেও আমরা সিম্পলি লাইন ড্র করেও এই ধরনের সুন্দর সুন্দর ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ কিছু লাইন আর্ট ড্র করতে পারি। আপনারা যদি কেউ লাইন আর্টটাকে সুন্দরভাবে করতে পারেন, লাইন আর্ট দিয়ে কিন্তু লোগো ডিজাইনও হয়ে থাকে, যেটা কিনা মিনিমাল স্টাইলের যে লোগোগুলো হয়ে থাকে এটা কিন্তু এখনকার জন্য খুবই ট্রেন্ডি একটা ডিজাইন। এরপর ফাইনালি যেটা আমরা দেখতে পাচ্ছি পোর্ট্রেট ইলাস্ট্রেশন ডিজাইন। এখানে যে কোনো রাস্টার টু ভেক্টর যে প্রজেক্টের কথা আমরা বলেছি, রাস্টার টু ভেক্টর, রাস্টার হচ্ছে কোনো ইমেজ, এই ইমেজ থেকে যখন আমরা ভেক্টরে কোনো কিছুকে ড্রয়িং করব সেটাই হচ্ছে গিয়ে আমার ভেক্টর ড্রয়িং বা ইলাস্ট্রেশন ড্রয়িং। এটাকে আমরা কার্টুন ড্রয়িং বলতে পারি বা কোনো একটা ইমেজ থেকে সেই ইমেজেরই একটা কার্টুন স্টাইল ক্রিয়েট করাটাই হচ্ছে আমাদের এই পোর্ট্রেট ইলাস্ট্রেশন, কার্টুন ইলাস্ট্রেশন এগুলো আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা এই ধরনের কিছু প্রজেক্ট বা যে কোনো একটা প্রজেক্ট আমরা করে দেখাবো যে কিভাবে করে এরকম পোর্ট্রেট ইলাস্ট্রেশন করা যায় একটা রাস্টার ইমেজ থেকে। রাস্টার ইমেজটাও হতে পারে কোনো আপনার নিজের ছবি, আপনার ফ্রেন্ডস বা অন্য কারো যে কারো ছবি বা প্রিয়জনের ছবি, যে কোনো ছবি থেকে আপনারা খুব সহজেই তাদেরকে দিয়ে দিতে পারেন একটা গিফট, দিয়ে দিতে পারেন একটা সারপ্রাইজ এই ধরনের পোর্ট্রেট ইলাস্ট্রেশন করে। কিভাবে করে একটা ইমেজ থেকে এরকম ধরনের একটা কার্টুন পোর্ট্রেট ক্রিয়েট করা যায় এটা আমরা আমাদের লেসনের শেষেই শিখতে পারবো। সবাই যদি কেয়ারফুলি মনোযোগ দিয়ে কোর্সটা শেষ করেন তাহলে আশা করি আপনারা এর থেকে বেটার ড্রয়িং করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ডিফারেন্ট টাইপ অফ ইলাস্ট্রেশন। এগুলোই আমরা আমাদের কোর্স শেষে প্রত্যেকটার কিছু কিছু টপিক আমরা একটা একটা প্রজেক্ট দেখাবো এবং
এরপর থেকে আজকের পরের টপিক থেকে আমাদের শুরু হতে যাচ্ছে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস, বা আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাব। আমরা এই ধরনের একটা ইলাস্ট্রেশন ড্রয়িং করার জন্য যেই টুলস এর প্রয়োজন হবে আমরা সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে যেটা করতে হবে, ইলাস্ট্রেশন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে অবশ্যই ইনস্টল করে ফেলতে হবে। এবং আমি সফটওয়্যারের ক্লাসে গিয়ে যেই টুলস গুলো যেভাবে শেখাবো, এগুলো যদি একটু প্র্যাকটিস করেন আপনারা এর থেকে ভালো আরো সুন্দর ইলাস্ট্রেশন ড্রয়িং করতে পারবেন। তাহলে আজকের এই লেসন আমি এখানেই শেষ করছি। নেক্সট লেসনে আমরা চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তাহলে সবার সাথে আবার দেখা হবে সফটওয়্যারের ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।